গ্রামীণ টেলিকম কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে ১৬ এপ্রিল আদালতে হাজির হয়েছিলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার এ আদেশ দেন আদালত। এর আগে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন তারা। সাজার বিরুদ্ধে ড. ইউনূস আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন চান। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, সকালের দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ড. ইউনূস সহ ৪ জন। এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে করতে চেষ্টা করি। সেটাই আমাদের কাজ হবে, এটাই আমাদের দেশবাসীর প্রতি আমার আবেদন। আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের যে মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি, এটাই আমাদের আজকের জগৎ। আদালত যেভাবে হুকুম করে ওইভাবে আসুন, করার তো কিছু নাই, আমার তো করার কিছু নাই। ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। ওই দিন শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন ড. মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি তুলে ধরে খালাস চেয়ে আপিল করেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মোহাম্মদ ইউনূস সহ ৪ আসামির। ডক্টর ইউনূস যখন সাংবাদিকদের সামনে আসেন, প্রশ্ন এড়িয়ে যান। ওনার রায় চলমান, ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। কাউকে হয়রানি অথবা টার্গেট করা, সেটার তো কোনো প্রশ্নই আসে না। তাইলে সালাউদ্দিন সাহেব তো বলতো তাকে সরকার টার্গেট করেছে। উনি সাজাপ্রাপ্ত, আপনার মাথায় রাখতে হবে, এটা বিচারাধীন মামলা না মাসুদ, উনি সাজাপ্রাপ্ত আসামি। স্থায়ী জামিন বলে আইনি কোথাও কিছু। এই কোর্টে এখন পর্যন্ত স্থায়ী জামিন হয়নি এমন মামলা আপনি দেখাতে পারবেন? সেটা আমার কাজ না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।